আজকের টপিক হচ্ছে হরমোন। হরমোন কাকে বলে না, হরমোন একটা কেমিক্যাল প্রোডাক্ট যেটা একটা সেল থেকে, পার্টিকুলার সেল থেকে সিক্রেট হয় এবং পার্টিকুলার কোনো স্পেসিফিক সেল বা অর্গানের ওপরে সেটা এফেক্ট করে, সেটাকে আমরা বলি কি হরমোন। তো হরমোনের তাহলে ডেফিনেশন কি না, হরমোনস আর chemical substance produced within the body by some specialized cell and have specific effect on the activity of certain organ or target organ through specific receptor। তাহলে কি না, একটা পার্টিকুলার কেমিক্যাল পার্টিকুলার প্রোডাক্ট পার্টিকুলার টার্গেট অর্গান বা টার্গেট সেলের ওপর এফেক্ট করছে এবং কি না থ্রু পার্টিকুলার স্পেসিফিক রিসেপ্টরস। ঠিক আছে, এটা হচ্ছে কি না হরমোন। নেক্সট আসছে কি ক্লাসিফিকেশন অফ হরমোন। কি কি ক্লাসিফিকেশন করা হয়? ক্লাসিফিকেশন কিভাবে হয়? ফার্স্ট হচ্ছে কি না, অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার। হরমোনটার কি কি কেমিক্যাল নেচার কীরকম তার ওপর ডিপেন্ড করে আমাদের একটা ক্লাসিফিকেশন করা হয়। ফার্স্ট কি করা হবে তাহলে? অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার। কেমিক্যাল নেচারের মধ্যে ফার্স্ট আসবে কি না স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হচ্ছে ওয়ান টাইপ অফ কেমিক্যাল স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের মধ্যে কি কি হরমোনসের নাম বা এক্সাম্পল কি কি না, কর্টিসল, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, ঠিক আছে। নেক্সট কি আসবে না, একটা তো গেল স্টেরয়েড, নেক্সট আর একটা আসবে কি না প্রোটিন বা পেপটাইড হরমোন। প্রোটিন অর পেপটাইড হরমোনস। এখানে কি কি ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, গ্রোথ হরমোন, আর একটা কি আসে না আদার্স। আদার্সের মধ্যে কি কি পড়বে হচ্ছে কি কি না থাইরক্সিন, থাইরক্সিন, এপিনেফ্রিন, মেলাটোনিন, এগুলো। নেক্সট কি অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাকশন হরমোনের ভাগ। অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাকশন একটা কি করা হয় না জেনারেল, একটা হচ্ছে কি না জেনারেল হরমোন। জেনারেল হরমোনের মধ্যে কি কি না থাইরয়েড মানে থাইরক্সিন, থাইরক্সিন, ইনসুলিন। জেনারেল হরমোন মানে কি না আমাদের বডির ওপর জেনারেলাইজড এফেক্ট করছে। পার্টিকুলার কোনো থাইরক্সিন থাইরয়েড থেকে সিক্রেট হয়, কিন্তু পার্টিকুলার কোনো কিন্তু
অ্যাকশান নেই যে পার্টিকুলার একটা সেলের ওপরেই কিন্তু অ্যাকশান করে, এরকম কিন্তু কিছু নয়, পুরো হোল বডিতে অ্যাক্টিভিটি এর, যার জন্য এটা কি জেনারেল হরমোন। নেক্সট হচ্ছে কি আর একটা, তাহলে কি হবে না লোকাল হরমোন। লোকাল হরমোনের মধ্যে কি না সোম্যাটোস্ট্যাটিন। সোম্যাটোস্ট্যাটিন আমরা কোথায় পেয়েছি? জিআই ট্র্যাকে পেয়েছি। ওটা কি হয় না ডেল্টা সেল থেকে সিক্রেট হয়ে ওখানেই আলফা বিটা সেলের ওপরে এফেক্ট করে প্যাঙ্ক্রিয়াসে। নেক্সট হচ্ছে কি এন্ডোথেলিন। এন্ডোথেলিন কোথায় পেয়েছিলাম আমরা? ব্লাডে, ব্লাড সার্কুলেশনে এন্ডোথেলিয়ামের মধ্যে এন্ডোথেলিন হরমোন থাকে, যেটা এন্ডোথেলিয়াম ব্লাডকে লিকুইড রাখতে সাহায্য করে, যে বলেছিলাম সেটা। নেক্সট হচ্ছে কি সি। সি কি না অ্যাকর্ডিং টু রিসেপ্টর থ্রু হুইচ হরমোন অ্যাক্টস। তার মানে একটা কি হরমোনের তিনটে মেন পয়েন্ট, সেটা হচ্ছে কি একটা কোথা থেকে সিক্রেট হচ্ছে, টার্গেট অর্গান কোথায়, আর টার্গেট অর্গানের রিসেপ্টর কি, তিনটে মেন পয়েন্ট। তাহলে কি এখানে হবে অ্যাকর্ডিং টু রিসেপ্টর through which the hormone acts. নেক্সট এটা কি একটা ফার্স্ট হবে কি না হরমোন হ্যাভিং ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। ইন্ট্রাসেলুলার মিন্স কি সেলের মধ্যে, সেলের মধ্যেই রিসেপ্টরটা থাকবে, সেটা কি না ইন্ট্রাসেলুলার। এক্সাম্পল কি থাইরক্সিন, কর্টিসল। আর একটা কি না হরমোন হ্যাভিং দি বাউন্ড রিসেপ্টর। তার মানে কি হরমোন হ্যাভিং দি বাউন্ড মেমব্রেন রিসেপ্টর। মেমব্রেন রিসেপ্টর তাহলে কি সেটা না পার্টিকুলার একটা সেল থেকে তো সিক্রেট হচ্ছে, কিন্তু টার্গেট সেল বা টার্গেট অর্গানের মেমব্রেনে রিসেপ্টর থাকছে সেই হরমোনগুলোকে, সেটা কি হবে না। এর উদাহরণ হচ্ছে কি ইনসুলিন, গ্লুকাগন, এপিনেফ্রিন এটসেট্রা। নেক্সট পয়েন্ট কি না হরমোনটাকে অ্যাকর্ডিং টু সলিবিলিটি হরমোন। অ্যাকর্ডিং টু সলিবিলিটি অফ হরমোন দুটো টাইপ, একটা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে কি না ওয়াটার সলিবল, নেক্সট হচ্ছে কি না ফ্যাট সলিবল বা লিপিড সলিবল। ওয়াটার সলিবল কোনগুলো না পেপটাইড, পেপটাইড হরমোনস। আর লিপিড সলিবল কোনটা না স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনগুলো হচ্ছে কি না লিপিড সলিবল। ঠিক আছে, টোটাল এটা হচ্ছে হরমোনের ক্লাসিফিকেশান।